বউ তোমার ছেলের আর একটা মাত্র হাজিরা বাকি আছে, এই হাজিরাটা দিলে মামলা খালাস, নাইলে পুলিশ তো আমারে ধরে লয়ে যাব। তুমি কি চাও এই বয়সে আমি জেল খাটি? শুনছি বাবারা ছেলের জন্য অনেক কিছু করে, তা তুমি না হয় একটু জেলই খাটবা, তাতে সমস্যা কি? পোলাটারে আল্লাহ দিয়া দিয়ে যে মাথায় তুলছো, একদিন এমন এক কাম করবে না সারা জীবন আফসোস করবা। আফসোস তো করতেছি, আফসোস তো আমি করতেছি। তোমার যেদিন আমি বিয়ে করছি তারপর থেকেই আমি আফসোস করতেছি। এর থেকে ভালো আমার জীবনে কিছু হবে না। যাও, তোমার দুই চোখ যেদিকে যায় তুমি চলে যাও, তোমারে কি আমি বাইন্ধা রাখছি? এই পর্যন্ত 240 বার গেছো, যায় কোনোবারই 24 ঘন্টার বেশি টিকো নাই, আবার আইসা পড়ছো। আমি তো ঠিকই বাপের বাড়ি রওনা হইলে গেট পর্যন্ত যাইতে পারি না, সাথে সাথে যাই আবার পাও ধরে নিয়ে আসো কেন? তুমি যাও, যাইতে ভাড়া লাগে, এরপরে আবার আসো, আসতে ভাড়া লাগে, তারপরে ব্যাগ গুছাও, আবার ওই বাড়ি যায় আহনের সময় ব্যাগ গুছাও। তোমার যেন এত কষ্ট না হয় এই কারণে তোমার হাতে পায়ে ধরে তোমার রাখি আমি। কি এত বড় কথা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার ছেলের এখনই বাপের বাড়ি চলে যেতেছি। দেখি এই শোনো না, তুমি গেলে না আমার এই বাড়িতে না একদম ভালো লাগে না, মাথাটা একটু গরম হয়ে গেছিল তো, আমি ভেরি ভেরি সরি। আমারও ভুল হয়ে গেছে, আমিও সরি। মাথাটা আমারও জানি কেমন গরম হয়ে গেছে, একটু চা খেলে মনে হয় ভালো লাগতো। আমার জন্য একটু চা বানাবা? তুমি কি বললা? তুমি চা খাইতে চাচ্ছ আমি বানাবো না? তুমি এনে বউ, আমি 1 মিনিটের মধ্যে বানাই লইতেছি। বউ হ্যাঁ এটা যে ঘটনা হইলো কদি 1টা বাজে, আজকাল আখিরি হাজিরা। আজকাল যদি আমরা হাজিরা না দেই বেটা ওয়ারেন্ট বের হয়ে যাবো গা, আর ওয়ারেন্ট বের হয়ে গেলে ভিতরে হান্দাই দিব। তখন কি করবি? জেলের গাড়ি আমি তোর লোকে টানতে পারবো না বেটা। এত বেটা মোড়া মোড়া পড়া গুলি দেয়, আমি তো বেটা বাটার দিয়ে নান খাইতে পছন্দ করি। তাই বেটা থাম, থাম মানে তোর বাপে গ্যাঞ্জাম করছে, তুই গ্যাঞ্জাম করছস। তোর বাপের গ্যাঞ্জামে তুই গেছস, তুই মারামারি করছস। আমি কি করছি? আমি তো এই অনুযায়ী। তুই বেশি কথা বলস, একদম চুপ। চুপ 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 বলছি না চুপ। চুপ